আজরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, আমার পক্ষ থেকে একটা সুসংবাদ। বলে, কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন মানুষের রূহ বের করে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য। আমি এমন এক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক ব্যক্তি বাবার কাছ থেকে সন্তান নিয়ে যায়, সন্তানের কাছ থেকে মা বাবাকে নিয়ে আমি ইতিম করে দেয়। নবী গো, আমি আজরাইল এমন এক ব্যক্তি দুনিয়া থেকে তার দুনিয়ার মায়া শেষ করে এই দুনিয়া থেকে তাকে আমি নিয়ে যাই। দুনিয়া থেকে নেওয়ার সময় মানুষের রুহটা যখন বের হয়, রুহটা বের হওয়ার সময় কষ্ট হয় কিনা? জুড়ে বলেন। আল্লাহ রাসূলের যেই সময় রুহটা বের হয়েছিল, শরীরের এমন কোনো পশম নাই যেই পশম মুবারক দিয়ে গাম বের হয় নাই। মানুষের রূহ যেই সময় বের করা হবে, ওই সময় সারা পৃথিবীর পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয়, এরপরও তার পানির পিপাসা যাবে না। কি বলেন, যাবে? আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি দুনিয়াতে আস্তাগফিরুল্লাহর আমল করে দুনিয়া থেকে বিদায় হইতে পারে, ওই বিদায়ের সময় আপনার এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মরণের আগে আল্লাহ তাকে সালাম জানাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। মরণের সময় আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ বলেন। মরণের সময় আল্লাহর পক্ষ থেকে সালাম জানানো হবে। কেউ যদি গুনাহ মাফ করে ঈমানি হালতে, গুনাহ মাফ করে ঈমানি হালতে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মরণের সময় আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবে। সুবহানাল্লাহ বলেন। যেমন দেখেন, সামনে ঘটনা আসলেন বলতে হয়, আল্লাহ রাসূলের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু, উনি দিনের জন্য এত কষ্ট করেছেন, উনাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, উনাকে আঘাত করে সমস্ত শরীর ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে, মরুভূমির মধ্যে তাকে বালুর উপরে শোয়া কষ্ট দেওয়া হয়েছে। এই বেলালকে এত কষ্ট দেওয়ার পরে তার এই করুণ অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, রে বেলাল, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা জবান দিয়ে বের করো, বিদায় তোমাকে এত কষ্ট দেয়। তুমি যদি মনে মনে বলো, মনে মনে বললেও তো আল্লাহ বান্দার ডাক শুনে। কি বলেন, শুনে কিনা? তো ঠিক আছে। আবু বকর বলেন, বেলাল বলে, হে আবু বকর, আমি আর জুড়ে জুড়ে আল্লাহু আহাদ বলবো না। আবার দ্বিতীয় দিন বলে এইভাবে বলতে থাকে, তাকে আযাব দিতে থাকে। আবার তৃতীয় দিন এইভাবে আল্লাহ আল্লাহর নামটা জবান দিয়ে জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে বলতে থাকে, আর তার উপরে কষ্ট দেওয়া হয়। আবু বকর বলেন, রে বেলাল, তুমি না বলছো জুড়ে জুড়ে আল্লাহু আহাদ বলবা না? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে, ও আবু বকর, আমার উপরে যখন আঘাত করা হয় আমাকে কষ্ট দেয়, এই কষ্ট দেওয়ার সময় আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের নামটা আমার জবান দিয়ে বের করে দেই, তখন এই কষ্ট আর আমার কাছে কষ্ট থাকে না। সুবহানাল্লাহ বলেন। এই বেলাল ঈমানি হালতে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আজরাইল হাজির হয়ে বলে, আজরাইল আলাইহিস সালাম বেলালের সামনে হাজির হয়ে বলে, হে বেলাল, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ বলে। শুধু সালাম জানাইছে তা না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কথা ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসে। শুধু আল্লাহ কেন,
আমি সহ আসমানের ফেরেশতা পর্যন্ত তোমাকে ভালোবাসে। তো কেউ যদি দুনিয়া থেকে আমল নেই ইমানে হালতে কেউ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মরণের সময় আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবে। সুবহানাল্লাহ বলেন। এই বেলাল রাদিয়াল্লাহু আনহুর সামনে আজরাইল বলেন, হ্যাঁ বেলাল, যখন তোমার দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, এই দুনিয়া থেকে এখন তুমি বিদায় হয়ে যাবা, তোমার রূহটা বের করা হবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে, আজরাইল, আল্লাহ যদি আমাকে ভালোবেসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন, মরণের সময় যদি কোনো ইমানদার মুমিন মুত্তাকি কোনো দরখাস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দরখাস্ত মঞ্জুর করে। আজরাইল বলে, হ্যাঁ বেলাল, তোমার কি দরখাস্ত মরণের আগে বলো। এমনি বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ আজরাইল, মুসলমান তার নাম যে নাকি 24 ঘন্টা মরণের জন্য প্রস্তুত থাকে। কি বলেন? আমার দুনিয়া থেকে বিদায় হতে হবে কিনা? জুড়ে বলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ আজরাইল, সর্ব অবস্থায় আমি মরণের জন্য প্রস্তুত আছি, আমি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আজরাইল রে, আমার একটা দরখাস্ত হলো, আমি এখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাব। নামাজে দাঁড়ায় যাওয়ার পরে আমি যখন প্রথম রাকাতে যাব, আমার শরীরে হাত দিবা না। দ্বিতীয় রাকাতে যখন যাব, আমার শরীরে হাত দিবা না। তৃতীয় রাকাতে যখন যাব, আমার শরীরে হাত দিবা না। চতুর্থ রাকাতের প্রথম সিজদায় যখন যাব রে আজরাইল, আমার শরীরে হাত দিবা না। দ্বিতীয় সিজদায় যখন যাব রে আজরাইল, আল্লাহর কসম, রূহ বের হওয়া না পর্যন্ত আমি জমিন থেকে মাথা উঠাবো না। আজরাইল আলাইহিস সালাম বলেন, রে বেলাল, এইভাবে তুমি কেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে চাও? বেলাল কান্দে আর বলে, রে আজরাইল, এই পৃথিবীতে মানুষের যে হালতে মরণ হয়, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে এইভাবে হাজির হবে। রে আজরাইল, আমার মরণটা যদি আল্লাহর কুদরতি পায়ে সিজদারত অবস্থায় হয়, আর আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হব, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকায়া দেখবে আমি বেলালের মরণটা আল্লাহর কুদরতি পায়ে সিজদারত অবস্থায় হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো বাইরে আমার লক্ষ্য করে দেখেন, আজরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আজরাইলের পক্ষ থেকে আপনার উম্মতের সুসংবাদ হলো, আপনার উম্মত যদি আস্তাগফিরুল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মরণের সময় আমি আসানের সাথে তার রূহটা বের করব। যেই সময় তার রূহটা বের করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে জান্নাত গড়ে তুলবে। সে যখন জান্নাতের দিকে তাকায় থাকবে, আর আমি যখন তার রূহটা বের করব, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের দৃশ্য দেখায়া যখন রূহ বের হবে, তখন সে যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মরণের কষ্ট তার হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই আমলটা করে যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানে হালতে মরণ দান করবে। দুনিয়ার মানুষ যেই কোনো মাকসাদে এই আস্তাগফিরুল্লাহর আমল যদি চালায়া যাইতে পারে, যেই কোনো মাকসাদে আল্লাহর কাছে দোয়া করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন
বান্দার দোয়া আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। এখন দুনিয়াতে এমন কোন হাজত আছে যে আমাদের প্রয়োজন নাই? আসেনি হাজত? বলেন আসেনি? সন্তান বিদেশে গেছে, কামাই রুজির মধ্যে বরকত নাই, কামাই নাই, আকামা নাই, যার কারণে বের হয়ে কাজে লাগতে পারে নাই। তখন তুমি যদি আস্তাগফিরুল্লাহর আমল চালায়া যাও, আল্লাহ রাব্বুল আমিন তার কাজের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলে। কারো যদি সন্তান না থাকে, এই সন্তানের জন্য যদি আস্তাগফিরুল্লাহর আমল করে চালায়া যাইতে পারে, আল্লাহ এই আমলের বিনিময়ে তাকে সন্তান দান করবেন। কারো যদি সাংসারিক ভাবে অভাব থাকে, এই অভাবের জন্য যদি আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফ্যামিলির সকলে যদি চালায়া যায়, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, 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 এই আমলটা যদি চালায়া যাইতে পারে, আল্লাহ রাব্বুল আমিনের কাছে যা চাইবে তা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু ঘটনা দেখেন, তৎকালীন সময়ে সবচেয়ে বড় একজন বিজ্ঞ আলেম আহমদ ইবনে হাম্বল, উনি কত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। উনার একটা ঘটনা তুলে তোলা হলো। আহমদ ইবনে হাম্বল উনি একদিন সফরে বের হলেন। বের হওয়ার পরে উনি যখন সন্ধ্যা হয়ে গেল, এক মসজিদে গিয়ে অবস্থান করলেন। অবস্থান করার পরে মাগরিবের নামাজ পড়লো। এশারের নামাজের পরে মসজিদ তালাবদ্ধ হয়ে যাবে। এমন সময় মসজিদের মুয়াজ্জিন তাকে বের করে দেওয়া হলো। বলে, আপনাকে তো আমরা চিনি না, আপনাকে জায়গা দেওয়া হবে না, টাকার কোনো ব্যবস্থা করে দেওয়া হবে না। ওনাকে ধাক্কায় বের করে দেওয়া হয়েছে। তো উনি গভীর রাত্রে হাঁটতে হাঁটতে অনেক দূর গেলেন। যাওয়ার পরে দেখেন অনেক দূরে একটা আলো দেখা যায়, লাইট দেখা যায়। মনে মনে ভাবতেছে মনে হয় আলোর কাছে কোনো মানুষ আছে। উনি গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখেন একটা লোক, আল্লাহর একজন বান্দা, রুটি বানাইতেছে আর জবান দিয়ে পড়তেছে আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে যখন উনি আস্তাগফিরুল্লাহ পড়তেছেন আর হাত দিয়ে রুটি বানাইতেছেন, এই হালতে আল্লাহর এই বুজুর্গ আলেম উনার কাছে যখন হাজির হইলেন, হাজির হওয়ার পরে উনি বলেন, তুমি এই আমল কেন করো? এমনি এই লোকটা ডাক দিয়া বলেন, আমি আস্তাগফিরুল্লাহর আমল করে আল্লাহর কাছে যা চাইছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছে। বলে, আমার মেয়ে ছিল না, আল্লাহ আমার মেয়ের ব্যবস্থা করে দিয়েছে। আমার সম্পদ ছিল না, আল্লাহ আমাকে সম্পদের ব্যবস্থা করে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যা চাইছো আল্লাহ তা দান করেছে, কিন্তু এখন আবার পরে কেন? এই লোকটা বলে, আমার আরেকটা আকাঙ্ক্ষা হলো, চাহিদা হলো। বলো কি? এই জমানার সবচেয়ে বড় একজন বিজ্ঞ আলেম বুজুর্গ, উনার নাম হলো আহমদ ইবনে হাম্বল। ওনাকে জীবনে কোনোদিন দেখে নাই। আমি এই আমল করে আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ আমাকে ওই বুজুর্গর চেহারা না দেখায়া আমাকে দুনিয়া থেকে বিদায় করিও না। আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। বলে, হ্যাঁ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলটাকে এমন ভাবে কবুল করেছে যে মহান আল্লাহ তোমার সামনে আমাকে হাজির কইরা দিছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হুসাইন শহীদ হলেন কারবালায়। জান চলে যাই মান চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে ছিলাম না, আল্লাহ পাঠাইছেন, আবার দুনিয়া থেকে যেতে হবে। কি বলেন? যেতে হবে কিনা? আপনার কবর আপনি যাবেন, আমার কবর আমি যাব, আমার এই জীবনের হিসাব আমি দিব। আল্লাহ বলেন আপনার এই জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আমরা গুনাহ করে জীবন শেষ করে দিয়েছি ভাই, গুনাহ করে জীবন শেষ করে দিয়েছি। এই গুনার জন্য মাফ চাওয়ার দরকার আছে না নাই? কেউ কথা বলবেন না। গুনার জন্য মাফ চাওয়ার দরকার আছে না নাই? গুনাহ মাফ করায়া আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ বান্দাকে তা দান করেন। কেউ যদি গুনাহ কইরা আল্লাহর কাছে মাফ চাই, কাওয়ালাদাত উম্মুহু, মার গর্ভে থেকে সন্তান বের হলে যেমন গুনাহ থাকে না, আল্লাহর কাছে বান্দা মাফ চাইলে এমন ভাবে আল্লাহ তাকে নিষ্পাপ বানায় দেয়। শুধু নিষ্পাপ না, যেই গুনাহ হবে এক একটা গুনার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নেক বসায়া দিবেন। সুবহানাল্লাহ।